আসামের শৈল শহর নিউ হাফলং রেল স্টেশনে রয়েছি। এখন ঘড়িতে সময় ভোর 2:11। আজকের তারিখ 27/10/2025 সোমবার। আজ আমরা উত্তর পূর্ব ভারতের পাহাড়ি রাজ্য মিজোরাম ভ্রমণের উদ্দেশ্যে বের হয়েছি। আমাদের ট্রেন এই নিউ হাফলং থেকে গুয়াহাটি সাইরাং এক্সপ্রেস রয়েছে। আমরা সেই ট্রেনে করে যাব মিজোরামের রাজধানী আইজল। যদিও ট্রেনটি মিজোরামের রাজধানী আইজল পৌঁছাবে না, নতুন যে রেল স্টেশন উন্মোচিত হয়েছে সাইরাং, মিজোরামের একটি অন্যতম এই রেল স্টেশন, সেই সাইরাং পর্যন্ত আমরা এই ট্রেনে করেই পৌঁছে যাব। তো বন্ধুরা, আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা মিজোরাম ঘুরব, মিজোরামের বিভিন্ন জায়গা আমরা এক্সপ্লোর করব। তো চলুন। গুয়াহাটি সাইরাং এক্সপ্রেস। এই ট্রেনটি আধ ঘন্টা লেটে হাফলং স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে গেল। তাহলে বন্ধুরা চলুন, ট্রেনে ওঠার সাথে সাথে আমাদের সফর শুরু করি। সকলকে সুপ্রভাত। মিজোরাম ভ্রমণ পর্বের প্রথম ব্লগে সকলকে স্বাগত জানাই। 15609 গুয়াহাটি সাইরাং এক্সপ্রেস এই ট্রেনটি প্রতিদিন সন্ধ্যে 7টার সময় গুয়াহাটি স্টেশন ছেড়ে পরের দিন সকাল 8:30টায় মিজোরামের সাইরাং রেল স্টেশনে এসে পৌঁছায়। ভোর 2:32 এই ট্রেন আমরা নিউ হাফলং স্টেশনে থেকে ধরেছি। তারপর ভোর 4টের সময় বদরপুর জংশন রেল স্টেশন অতিক্রম করে ট্রেক চেঞ্জ হয়েছে। আমরা তারপরে 5টার সময় পৌঁছে গেছি কাটাখাল জংশন। তারপর হাইলাকান্দি রেল স্টেশন। সকাল 6:15 আমরা অতিক্রম করেছি লালাবাজার রেল স্টেশন। রাতের দিকে স্লিপার কোচে রিজার্ভেশন সিট ছিল। কিছুটা সময় ঘুমিয়ে নিয়ে তারপর ফ্রেশ হয়ে এই জানলার পাশে বসে পড়লাম, কারণ এই নতুন যে মিজোরাম যাওয়ার জন্য রেলপথ তৈরি হয়েছে, আপনি এই পথে গেলে দেখতে পাবেন নতুন নতুন রেল স্টেশন, ও সেই সাথে রয়েছে এই যাত্রাপথের দুধারে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, অসাধারণ ভূমিরূপ। Guwahati Sairang Express is now ready for departure from platform number 1. এটি আমাদের ভৈরবী থেকে সাইরাং যাওয়ার পথে প্রথম টানেল নাম্বার 1। এটি হচ্ছে ছোট্ট দ্বিতীয় টানেল। পূর্বে এই রেল যোগাযোগ বদরপুর জংশন থেকে মিজোরামের ভৈরবী পর্যন্ত চালু ছিল। পরবর্তীতে 2022-23 সালে নতুন রেল এর প্রজেক্ট শুরু হয় ও রেল লাইন এই 2025-এর সেপ্টেম্বরে ভৈরবী থেকে প্রায় 55 কিলোমিটার দূরবর্তী সাইরাং পর্যন্ত বিস্তৃত হয়। এটিই হলো সেই নতুন রেল লাইন। যাত্রাপথ অত্যন্ত সুন্দর, রয়েছে প্রচুর টানেল ও সেই সাথেই রয়েছে অকৃত্রিম প্রাকৃতিক সৌন্দর্য। তাই এই পথে আপনি ট্রেন জার্নি করলে এই প্রাকৃতিক সৌন্দর্য প্রাণ ভরে উপভোগ করতে পারবেন। এই 3 নম্বর টানেলটি সব থেকে বড় টানেল।
দূরে রয়েছে সবুজ পাহাড়, মাঝে মাঝে উপত্যকা, রয়েছে অনেক পাহাড়ি নদী, তার উপরে ব্রিজ, টানেল। এগুলি পেরোতে পেরোতে আমরা পৌঁছে যাব মিজোরামের সাইরাঙে। দেখুন বন্ধুরা, দূরে প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর। আমাদের দেশের এই উত্তর পূর্বোত্তর রাজ্যগুলির প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই এক কথায় অসাধারণ। প্রকৃতি এখানে অকৃত্রিম ভালোবাসা নিয়ে তার প্রাকৃতিক রূপকে উজাড় করে দিয়েছে। এই রাজ্যগুলির অনেক অংশই আমাদের কাছে এখনও অদেখা, অজানা। আমাদের এই ভারতীয় রেলের বদান্যতায় এই সমস্ত জায়গাগুলি আমরা খুব সহজেই অল্প সময়ে ঘুরে দেখতে পারি। এই জন্য ভারতীয় রেলকে অশেষ ধন্যবাদ। 13126 ডাউন সাইরাং কলকাতা এক্সপ্রেস, যেটি সাইরাং থেকে সকাল 7:15 ছাড়ে, সেটি এখন ক্রস করছে। আমাদের ট্রেন হর্তকি স্টেশন অতিক্রম করলো। বন্ধুরা, এই পালকির মতো ট্রেন চলেছে, আর এই ট্রেনের জানলার ধারে বসে যদি সকালবেলায় এমন প্রাকৃতিক রূপ দেখা যায় তাহলে আর কি চাই। একটা কথাই শুধু মনে আসছে, যেন মনে হয় স্বর্গে আছি। আমরা এখন আসছি কাওয়ানপুই রেল স্টেশন। এটি মিজোরামের একটি রেল স্টেশন, সদ্য তৈরি হওয়া। এরপরে আছে মোয়ালখাং, তারপরে আমরা পৌঁছে যাব সাইরাং। এটা সাইরাংয়ের আগের স্টেশন, এরপরে সাইরাং। এটার নাম মোয়ালখাং। আমরা পৌঁছে গেলাম মোয়ালখাং রেল স্টেশনে। আমরা 36 নম্বর টানেল পার হলাম। এই পাহাড়ের মাঝখানে রয়েছে টানেল অতিক্রম করে যাওয়া, ও সেই সাথে পাহাড়ি বিভিন্ন নদীর ওপরে কমপক্ষে 60-70 ফুটেরও বেশি হবেই এরকম সদ্য তৈরি হওয়া ব্রিজ ট্রেনে চেপে অতিক্রম করে যাওয়া এক আলাদা রকম অনুভূতি তৈরি করবে। আর সেই সাথে দূরে পাহাড়ের ওই হাতছানি তো রয়েছেই। সব মিলিয়ে এক কথায় অসাধারণ এক জার্নি। আমরা পৌঁছে গেলাম মিজোরামের রেল স্টেশন সাইরাংয়ে। ওয়েলকাম টু সাইরাং রেল স্টেশন।
আমরা মিজোরামের রাজধানী সাইরাং তো পৌঁছে গেলাম, কিন্তু মিজোরামে আসতে গেলে লাগবে ইনার লাইন পারমিট, আইএলপি। বন্ধুরা, আপনাদের দেখাই, এই যে এক্সিট রয়েছে, এক্সিটের বাঁ দিকে রয়েছে এখানে আইএলপি, ইনার লাইন পারমিশন কাউন্টার। আপনারা এখানে এসে সচিত্র পরিচয়পত্র দেখিয়ে এই সামনের কাউন্টার থেকে ইনার লাইন পারমিশনের জন্য ফর্ম নিতে পারেন। সে ফর্ম ফিল আপ করে 300 টাকা দিয়ে এখানে দিলে আপনারা আইএলপি পেয়ে যাবেন। এখানে ট্রেনে করে আসার পরে স্টেশনে আইএলপি কাউন্টারে যথেষ্টই ভিড় হয়। আপনার যদি ব্যস্ততা থাকে তাহলে আপনি আগে থেকেই অনলাইনে আইএলপির আবেদন করতে পারেন। এই আবেদনের জন্য সমস্ত তথ্য ও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, আপনারা সেখান থেকে পেয়ে যাবেন এবং আইএলপি করতে পারেন। সাইরাং রেল স্টেশনের পাশেই রয়েছে অটো, 4 হুইলার্স ও বাস স্ট্যান্ড। এখান থেকে দরদাম করে মিজোরামের রাজধানী আইজল সহ অন্যান্য বিভিন্ন স্থানে যাওয়ার জন্য সুলভে গাড়ি পাওয়া যায়। আমরা চলেছি টাটা সুমো করে। এই আইজল পৌঁছাতে প্রায় সময় লাগবে 1 ঘন্টার কাছে। দূরত্ব ড্রাইভার বললেন এখান থেকে প্রায় 22 কিলোমিটার। এখন ঘড়িতে সময় সকাল 10:04। আমরা পৌঁছে গেলাম মিজোরামের রাজধানী শহর আইজল। সেখানে এই আইজলের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই শহরটিকে বলা হয় সাইলেন্ট সিটি, কারণ এখানে যে পাহাড়ি রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলে, গাড়ির কেউ এখানে হর্ন বাজায় না, হর্ন দেয় না। সুন্দর সিস্টেমেটিকভাবে রাস্তায় প্রত্যেকটা গাড়ি বাস চলাচল করে। এই জন্য এখানে যেমন একদিকে কোনো জ্যাম সেরকমভাবে নেই, তেমনই নেই এখানে কোনো যানবাহনের কোলাহল। তাই এটি উত্তর পূর্বোত্তর ভারতের অন্যতম রাজ্য মিজোরামের আইজল সিটিকে বলা হয় সাইলেন্ট সিটি অফ ইন্ডিয়া। আমাদের গাড়ি এগিয়ে চলল সাইরাং আইজল রোড ধরে। কিছুটা দূরে এগিয়ে গেলে বড় বাজারের মুখেই রয়েছে একটি মিলেনিয়াম সেন্টার। এই মিলেনিয়াম সেন্টার থেকেই বিভিন্ন জায়গায় শহরের মধ্যে যাওয়া যায়। এটি মোটামুটিভাবে একটি খুবই পরিচিত জায়গা। আমাদের এখান থেকে আর একটু এগিয়ে যেতে হবে। জায়গাটির নাম হচ্ছে জারকত।
এই জারকথের কাছে আমাদের হোটেলটি রয়েছে এবং সবথেকে বড় কথা আমাদের হোটেলের পাশেই রয়েছে পাওয়ার হাউস, যেখান থেকে মিজোরামে সমস্ত জায়গায় যাওয়ার বাস, গাড়ি, ট্যাক্সি পাওয়া যায়। এছাড়াও আপার বাজারে রয়েছে দারপুই বাস স্টপেজ, সেখান থেকেও বিভিন্ন স্থানে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা রয়েছে। মিজোরামের রাজধানী আইজল শহরের মাঝে রয়েছে পাওয়ার হাউস। এই পাওয়ার হাউসের পাশেই রয়েছে বড় বাজারের একটা অংশ। আমাদের হোটেলও রয়েছে এই একই জায়গায়। তো বন্ধুরা, চলুন আমরা হোটেলে গিয়ে আপনাদের আগে দেখাই, হোটেলে বিশ্রাম নিয়ে তারপরে বের হব, দেখাবো আপনাদের ঘুরে ঘুরে সমস্ত জায়গাগুলোকে। তো চলুন প্রথমে হোটেলে যাই। এই হচ্ছে আমাদের হস্টেল, দুথাং ইন রান ব্যাকপ্যাকার্স হোস্টেল, দুথাং হল। হোস্টেলের দেয়ালে অনেক ছবি রয়েছে, আর এই জানলার বাইরে দিয়ে দেখা যায় এই হচ্ছে ভিউ। চলুন যাই ভেতরে, দেখাই। হাই, সে হাই। হ্যাঁ, থ্যাংক ইউ। আর এইখানে হচ্ছে আমাদের রুম। এই সামনে রয়েছে বেসিন, এদিকে রয়েছে টয়লেট। দেখাই টয়লেট, এই টয়লেট, এদিকে এক্সট্রা টয়লেটগুলো আছে, স্নানের জন্য এখানে ব্যবস্থা রয়েছে। বন্ধুরা, এই হচ্ছে আমাদের রুম, আপনাদের দেখাই। এই হচ্ছে রুম, এখানে চা কফি রয়েছে খাওয়ার জন্য। এখানে ছোট বেসিন, এই হচ্ছে বাথরুম। বাথরুমটা বেশ পরিষ্কার, সবই আছে, গিজারের ব্যবস্থা রয়েছে এখানে। আর এই হচ্ছে বেড, আর এই হচ্ছে আলমারি। আর এটা পাশেই আমরা রয়েছি। এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আইজলের যে পাওয়ার হাউস। এদিকে রয়েছে পাওয়ার হাউস, যেখান থেকে সমস্ত জায়গার গাড়ি পাওয়া যায়। এই পাওয়ার হাউস থেকে একেবারে হাঁটা পথে, খুব বেশি হলে এই 100 মিটার হবে, আমরা এখানে রয়েছি। আমি হোটেলের বিবরণ আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। যদি এই মিজোরামের রাজধানী আইজল আসেন, তাহলে আপনারা এখানে আসতেই পারেন।